আমার বাবার অসুস্থতার কথা শুনে বাড়িতে যাই, 14 দিন থাকি। আসার পরে দেখি আমার বাসায় কোনো ফার্নিচার নেই। আমার বাবা খুবই অসুস্থ ছিল এবং সে মারা যায়। তার অসুস্থতার কথা শুনে মূলত আমি বাড়ি যাই, 14 দিন সেখানে থাকি। আমি বাবার একমাত্র মেয়ে, বাবার মায়ের একমাত্র মেয়ে আমি। বাসায় ফিরে দেখি বাসায় কোনো ফার্নিচার নেই, কিছুই নেই। একটা তোষক আর কয়টা হাঁড়ি পাতিল, একটা জগ গ্লাস। দরজাটা খোলা ছিল। স্বামীকে অনেকবার কল দিলাম কিন্তু রিসিভ করছে না। সাথে সাথে বাড়িওয়ালার কাছে গেলাম। তিনি বললেন সব ফার্নিচার আমার স্বামী ট্রাকে করে নিয়ে গেছে। সাথে একজন মলিহা ছিল, তার বোন হয়, করে নিয়েছে। জিজ্ঞাসা করলে 19 তারিখ বলে, যেদিন আমার বাবা মারা যায় ঠিক সেদিনই নাকি আমার বাসা থেকে সব ফার্নিচার আমার স্বামী নিয়ে যায়। পরে স্বামীকে অনেকবার কল দিলে একজন মহিলা রিসিভ করে। জানতে চাইলাম কে উনি, উত্তর দিল আমি। তার মানে হচ্ছে আমার স্বামীর স্ত্রী। সে 11 তারিখেই তাদের বিয়ে হয়েছে। আসলে কথা গুছিয়ে লিখতে পারছি না, আমার পায়ের তলায় যেন কোনো মাটি নেই। আমি অসুস্থ হয়ে গেছি এই 11 বছরে। তার জন্য নিজেকে তার দাসী বানিয়ে রেখেছিলাম, যাতে অন্যদিকে নজর না যায়, 3টা বাচ্চার যেন জীবন নষ্ট না হয়। তার আগে থেকেই সমস্যা ছিল, কিন্তু তাও তার সাথে সংসার করেছি। এমন না যে সে আমার প্রতি যত্নশীল বা অনেক ভালোবাসে, কেয়ার করে, কিছুই না। জাস্ট তার যখন ইচ্ছা হয় সে এসে চাহিদা পূরণ করতো। শুধু ডিভোর্সে তখন যেন গায়ে না লাগে, তাই এইভাবে সংসার করেছি। স্বেচ্ছায় বাচ্চা নিয়েছি, কারণ বাচ্চারাই আমার সত্যি। তারা আমার স্বপ্ন, আমার ভালোবাসা, একটু ভালো থাকার উৎস। আমার স্বামীর বাসায় গিয়েছিলাম। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সে যাকে বিয়ে করেছে সে আর কেউ না, আমার মামাতো বোন। আমি শুধু দেখেছি, কিছু বলিনি, আর কিছু বলবো না। শুধু আমার নিজের কেনা জিনিসগুলো দেখেছিলাম। একটু কষ্ট লাগলো, কিন্তু ভাবলাম যা হয়েছে ভালোই হয়েছে। মানুষকে কতদিন আর আটকে রাখা যায় তার ইচ্ছার বিরুদ্ধে। আমি বাচ্চাদের নিয়ে এখন আছি এই বাসাতেই, কাউকেই কিছু জানাইনি। সবাই তো সুখে কাতর। আসলে কোনো কথা বলার ইচ্ছা আর আমার নেই। আমি অনেক ক্লান্ত, কারো কাছে বিচার দেওয়ার কোনো ইচ্ছা নেই। ও এমনই থাক, ভালো থাকুক। আমি একদমই বুঝতে পারছি না আমার জীবনের সাথে এগুলো কি হচ্ছে। আমার বাচ্চা কাচ্চাগুলোর এখন কি হবে। আমার স্বামী এমনি আগে থেকে এরকম চরিত্রের সমস্যা ছিল। সে এর আগে এরকম করেছিল, সে একটু সৎ ছিল না। কিন্তু আমার স্বামীর উপরে যতটা না আক্ষেপ হয়েছে তার চেয়ে বেশি আক্ষেপ হয়েছে আমার মামাতো বোনের উপর। কারণ সে তো হচ্ছে সব কিছু দেখে শুনে তারপরে নিজের হাতে আমার সংসারটা নষ্ট করলো। আমার স্বামী আমার ফার্নিচারগুলো সব কিছু নিয়ে গেল। একটাবার সে চিন্তা করলো না আমি 3টা বাচ্চা নিয়ে এখন কিভাবে কি করব। অথচ আমার স্বামীর সাথে আমার রিলেশন ছিল দীর্ঘ 4 বছরের। সে যখন রিলেশন করতো তখন তার কোনো যোগ্যতাই ছিল না, সে বেকার ছিল। আমি নিজে চাকরি করতাম, চাকরি করে করে তাকে টাকা দিতাম। সে হচ্ছে আমার বাড়িতে ঘর জামাই হিসেবে ছিল। সে সব সময় বাসায় এসে খেত, থাকতো, সব কিছু করতো। তার কোনো খরচ ছিল না, কিন্তু তারপরেও তার আচার ব্যবহার ছিল খুবই খারাপ। সে আমার বাবা মা ভাই বোন সবার সাথে খুবই খারাপ ব্যবহার করতো। এমনকি সে হচ্ছে এই বাসায় থাকতো, তারপরেও আমার মার হাতে রান্না নানান ধরনের খুঁত ধরতো, সবার সাথে ঝগড়া করতো। বিশেষ করে আমার সাথে অনেক বেশি ঝগড়া করতো। এরকম যে আচরণ করেছে, তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ এরা কখনোই কোনো কিছুর প্রতিবাদ করতো না। এরা কখনো কোনো সময় আমার স্বামীর বিপক্ষে যেয়ে কথা বলতো না। তারা সবসময় আমাকে এই দোষ ধরতো। গল্পগুলো ফেসবুক থেকে নেওয়া, মালিহা আপু নামে একটা আপুর পেজ থেকে। আসলে মেয়েদের জীবনটা অনেকটা কঠিন। যে মানুষটাকে বিশ্বাস করে তারা বিয়ে করে, যে মানুষটাকে বিশ্বাস করে তারা বাচ্চা কাচ্চা নেয়, 3টা মেয়ে নিয়েছে, 3টা সন্তান যার, সেই মানুষটাই তাকে কত সহজে ধোঁকা দিয়ে চলে গেল। সে একটাবার চিন্তা করলো না যে এই মেয়েটার কি হবে। এই মেয়েটা তো বাদ দিলাম, যে তার সন্তানগুলো 3টা সন্তান, সেই 3টা সন্তানের কথা যে মানুষটা চিন্তা করলো না, সেই মানুষটা আর যাই হোক তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। আর যার মধ্যে মনুষ্যত্ব নেই তার সাথে আর একটা জানোয়ারের সাথে কোনো তফাৎ নেই। আমাদের মধ্যে অন্তত এইটুকু মনুষ্যত্ব রাখা উচিত। কোনো সম্পর্কে থাকাকালীন যদি আমাদের একে অপরকে ভালো না লাগে তাহলে মিউচুয়ালি ভাবে নিজেদের আলাদা হয়ে যাওয়া উচিত। এইভাবে বাচ্চাদের জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ বাবা মা দুজন আলাদা হয়ে গেলে তারা হয়তো নতুন জায়গায় নতুন করে সংসার করতে পারে, ঠিক আছে, কিন্তু যে সন্তানগুলো আলাদা হয়ে গেল সেই সন্তানগুলো কিন্তু চিরতরে আলাদা একটা জীবন পেল। তাদের জীবনটা একদম নষ্ট হয়ে গেল। তারা না মার ভালোবাসা ঠিক মতো পেলো, না বাবার ভালোবাসা ঠিক মতো পেলো। এইভাবে তার জীবনটা নষ্ট করার কোনো অধিকারই কোনো বাবার বা কোনো মার নেই। এই কারণে কোনো সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো থাকা উচিত। অনেক বেশি যদি ভালো না হয় তাহলে এরকমভাবে সম্পর্কে জড়ানো উচিত না।